নমস্কার বন্ধুরা, পায়েলের রন্ধনশালায় আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই শীতে আমি আরেকটা নলেন গুড়ের সন্দেশের রেসিপি নিয়ে চলে এসেছি। খুবই কম উপকরণ দিয়ে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। প্রথমে আমি 1.5 লিটার দুধের ছানা কেটে নিয়েছি। ছানাটা কেটে আমি ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। এবার ছানাগুলোকে হাত দিয়ে ভালোভাবে ভেঙে নিলাম, নিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবার আমি যে প্যানটায় ছানাটা সন্দেশটা বানাবো সেই প্যানের মধ্যেই ছানাটা দিয়ে ভালোভাবে মাখতে থাকছি। একটা স্মুথ পেস্ট বানাতে হবে, ছানার মধ্যে যেন কোনো রকম লাম্প না থাকে, একদম স্মুথ একটা পেস্ট বানাতে হবে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ মতো নলেন গুড়, আর একটু জমানো গুড় দিলাম আমি প্রায় 2 টেবিল চামচ মতো। নলেন গুড়টা দেওয়ায় খুব সুন্দর গন্ধ আসবে সন্দেশটাতে। আর একটু জমানো নলেন গুড়েরই পাটালি দিয়েছি আমি, দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। নিয়ে এবার এটাকে আমি গ্যাসে বসাবো। গ্যাসে বসিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটা পাক বানিয়ে নিতে হবে। এটা সময় সাপেক্ষ, একটু লো টু মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ নাড়তে নাড়তে এই সন্দেশটাকে বানাতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাবে, পুড়ে যাবে এবং সন্দেশের গন্ধও চলে যাবে, নলেন গুড়ের গন্ধটাও চলে যাবে। সেজন্য লো টু মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে এটাকে নাড়িয়ে শুকনো করে নিয়েছি। এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে আবার ভালোভাবে নেড়ে দিতে হবে। এইভাবে নাড়তে নাড়তে ফ্রাই প্যানে যে গরম ভাবটা আছে সেই গরম ভাবেই কিন্তু এটা পুরোপুরি শুকনো হয়ে যাবে এবং এটাকে ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দেবো। এটা ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে একটা ছাঁচ নিয়ে নিলাম সন্দেশের, একটা তালসার সন্দেশের ছাঁচ নিয়ে নিয়েছি। ছাঁচে একটু করে ঘি লাগিয়ে ওতে 2টো কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশটা দিয়ে ছানার মণ্ড থেকে, সন্দেশের মণ্ড থেকে একটু গোল করে লেচি কেটে নিয়ে ওই ছাঁচের ওপর ফেলে আস্তে আস্তে তালসার সন্দেশের শেপে সন্দেশগুলোকে বানিয়ে নিতে হবে। খুব আস্তে আস্তে হালকা হাতে এটা করতে হবে, দিয়ে আস্তে করে এটাকে খুলতে হবে। দেখুন খুব সুন্দরভাবে সন্দেশগুলো উঠে আসছে। অবশ্যই কিন্তু ছাঁচের ওপর একটু ঘি লাগিয়ে নিতে হবে, না হলে কিন্তু সন্দেশগুলো ছাঁচের ওপর আটকে যাবে। আবারও একটু সন্দেশের মণ্ড নিয়ে গোল করে আমি ছাঁচের ওপর বসিয়ে দিয়ে সন্দেশগুলোকে বানিয়ে নিচ্ছি। বাড়িতে শুধু দুধ আর নলেন গুড় থাকলেই কিন্তু দোকানের মতো সুন্দর সুস্বাদু নলেন গুড়ের তালসার সন্দেশ আমরা বাড়িতে তৈরি করে নিতে পারি। আর এই ছাঁচগুলো কিন্তু অনলাইনে পাওয়া যায়, আমি অ্যামাজন থেকে কিনেছিলাম এই ছাঁচগুলো। এই রেসিপিটি বাড়িতে তৈরি করবেন আর আমাকে জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে রেসিপিটা কেমন হলো। এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ারও করবেন। আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।